হবে ইনশাআল্লাহ, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে। অতএব প্রিয় ভাইরা, কনক্লুশন হচ্ছে আমরা সবাইকে যেমন নৈতিকভাবে, আধ্যাত্মিকভাবে, ইমানের দিক থেকে প্রশিক্ষিত হতে হবে, আমল বাড়াতে হবে, হারাম রিজিক ছাড়তে হবে, তাজকিয়া নিয়ে আসতে হবে, ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করতে হবে, জাতিগত ঐক্য গড়ে তুলতে হবে। এক কথায় বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এবং এটা যদি হয়, আপনি বিশ্বাস করেন যে কোন অমুসলিমের অধিকার এক জাররা পরিমাণ খর্ব করা হবে না ইনশাআল্লাহ। এটা বিশ্ব মিডিয়া আপনাদেরকে ভুল শিক্ষা দিয়েছে। বাংলাদেশের মধ্যে কিছু মানুষ এগুলো ভুল শিক্ষা দিয়েছে, কিছু প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। ইসলাম মনে হয় সাম্প্রদায়িক, ইসলাম মনে হয় অমুসলিমদের অধিকার রাখে না। এটা সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা কথা। বরং ইসলাম কায়েম হলেই অমুসলিমদের অধিকার সবচেয়ে সঠিকভাবে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা এখানে, আপনি অনেস্টলি বলেন, বাংলাদেশের মধ্যে কখনো কোনো সংখ্যালঘু নির্যাতন হয়েছে আদৌ? এখানে আমরা কত কথা শুনতে পারি, কিন্তু ভারতে যখন মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, বাবরি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, এই যে ওয়াকফ বিল উত্থাপন করা হয়, তখন কিন্তু আমরা কোনো কথা বলি না। তারাবির সময় যখন মসজিদে হামলা চালানো হয়, তখন আমরা কেন সংখ্যালঘু নির্যাতনের কথা বলি না? অতএব পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে হবে, আমরা সবাইকে ইসলামে ফিরে আসতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা এবং একই সাথে জাতিগত একটা ঐক্য গঠন করা। জাতিগত ঐক্য গঠন করে একটা শরিয়া রাষ্ট্র কায়েম করে, একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী একটা মদিনা রাষ্ট্র কায়েম করে আপনি আন্তর্জাতিক মহলে চাপ দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি সেটা না হয়, আর যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা